আমার এই নাটকের মধ্যে দুইটা মেসেজ আমি দিতে চেষ্টা করেছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে অনেক ফ্যামিলিতে, প্রায় 80% ফ্যামিলিতে ভাই বোনের একটা বিশাল দ্বন্দ্ব থাকে। এই দ্বন্দ্বটা অনেক ভয়াবহ, সম্পত্তি নিয়ে, বাবার ওয়ারিশ নিয়ে, নানাবিধ নিয়ে যে বিশাল এক দ্বন্দ্ব। আসলে সম্পদ তো পড়েই থাকবো, কিন্তু ভাই যদি একবার হারায় যায়, বোন যদি একবার হারায় যায়, পৃথিবী থেকে চলে যায়, সে বোনকে তো আর পাওয়া যাবে না। অতএব আমরা যতদিন বেঁচে থাকি সম্পত্তির লোভ লালসা না করে ভাই বোনের বন্ধনটা যেন চির অটুট থাকে, এই একটা উদ্দেশ্য। আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে, যে কোনো হত্যা মামলা হোক, ডাকাতি হোক, যে কোনো মামলা হোক, আমাদের তদন্তটা যেন সঠিক হয় এবং আরও পুঙ্খানুপুঙ্খানুভাবে তৈরি করে নিরপেক্ষভাবে তারপরে যেন রিপোর্টটা পেশ করা হয়। কারণ একটা মানুষ শুধু প্রমাণের অভাবে যদি পৃথিবী ছেড়ে চলে যায়, তার বিচারটা মানে রহস্যময়ের মধ্যে থেকে যায়, এতটুকুই আর কি। এটার উদ্দেশ্যেই নাটক। আমার চরিত্রটি আসলে অনেক কষ্টের একটা, আর কি শারীরিকভাবে একটু কষ্টের একটা চরিত্র ছিল। প্রথমত দর্শকদের জন্য বলতে চাই, আসলে মানুষ মাত্রই ভুল, তবে আমরা এমন কিছু ভুল না করি যে ভুলের কারণে মানুষের জীবন চলে যায়। আপনি একটা জিনিস দেখতে পাবেন যে আমাদের গ্রাম অঞ্চলে আশেপাশে যে মানুষ আসলে মিথ্যা মামলা দিয়ে পাশের বাড়ির মানুষকে ফাঁসিয়ে দেয়, যাকে একটু হ্যাসেল করার চেষ্টা করে, এই কারণে যে যার বিরুদ্ধে মিথ্যা মামলা হয় সেই বুঝে যে আসলে তার যন্ত্রণাটা কতটুকু। তো চেষ্টা করেছি আমার চরিত্রটা দিয়ে বোঝানোর জন্য, যে মানুষকে সচেতন করার জন্য, যে কেউ আসলে মিথ্যা মামলা দিয়ে মানুষের জীবন নষ্ট করবেন না, এটাই আসলে বোঝানোর চেষ্টা করেছি সব। নাটকটা অনেক হৃদয় বিদারক। ভাই বোনকে কেন্দ্র করে নাটকটা দেখে আমি আসলে অনেক গর্বিত। নাটকটি খুবই গল্প নির্ভর একটি মঞ্চনাটক ছিল। নাটকটি দেখে আসলে আমরা মনে হয় যে সমাজে যে অসঙ্গতিগুলো আছে এগুলো ফুটিয়ে তোলার কিছুটা চেষ্টা করা হয়েছে, এবং সেটি সফলভাবেই ফুটিয়ে তুলতে পেরেছেন আমাদের শ্রদ্ধেয় জাহাঙ্গীর আলম ঢালি ভাইয়া, এবং সকলের পারফরমেন্সে খুবই মনোমুগ্ধকর ছিল। আমি আমার অনুভূতি ব্যক্ত করতে পারবো না, কারণ আমি যখন অভিনয়টা করি তখন আমি ফিল করতে পারি যে একজন নির্দোষ ব্যক্তিকে যখন তার শাস্তি দেওয়া হয়, তার ফ্যামিলির দিক দিয়ে কী পরিস্থিতি হয়, কী কষ্টটা হয়, আমি তা অনুভব করতে পারি। নিজের ভাই না হলো আমি অনেক আমি ইমোশন হয়ে যাই যখন এই ক্যারেক্টারটা করি, তখন অনেক খারাপ লাগে। আইন চলবে তার নিজস্ব গতিতে। একটা মামলা প্রমাণ করা অথবা আসামিকে খালাস দেওয়ার বিষয়টা সম্পূর্ণ নির্ভর করবে সঠিকভাবে, যথাযথভাবে তার সাক্ষী উপস্থাপনের মাধ্যমে। অনেক সময় দেখা যায় অনেক নির্দোষ আসামিও সাক্ষীর কারণে তারা শাস্তি ভোগ করে। যে কারণে আজকে যে মামলার যে বিষয়বস্তুটা ছিল সেখানে পর্যাপ্ত সাক্ষী উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে বিধায় কিন্তু মামলার ফলাফলটা কিন্তু একটু বিপরীত দিকে ধাবিত হয়েছে। আমি আগেই বলেছি, টোটাল মামলাটা কিন্তু একটা যে কোনো মামলায়, সেটা সিভিল মামলা হোক, ক্রিমিনাল, বিশেষ করে ক্রিমিনাল মামলার কথা বলবো, সেটা নির্ভর করবে সাক্ষীর উপরে ডিপেন্ড করে। একটা সাক্ষী যদি পর্যাপ্ত হইতে পারে, দেওয়া যায়, তাহলে মামলা সেটা প্রমাণিত হবে। আর এখানে যেহেতু যে ভিকটিম সে পরবর্তী সময় আমরা যেটা প্রমাণিত হয়েছে যে সে আসলে মারা যায়নি, কিন্তু এখানে আসামি পক্ষ সঠিকভাবে সে পর্যাপ্ত সাক্ষীর অভাবে কিন্তু আজকে মামলার ফলাফলটা
দাঁড়িয়েছে। মোট কথা মামলা ডিপেন্ড করবে সাক্ষীর উপর। নাটকটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তবে নাটকটা অসাধারণ ছিল, খুব আবেগে আপ্লুত হয়ে গেছি নাটকটা দেখে আমরা। নাটকটা এতটা সুন্দর হবে, অভিনয়টা আসলেই চিন্তার বাইরে ছিল। আমি ভাবি নাই যে মুন্সিগঞ্জের মাটিতে এত সুন্দর নাটক হিরণ কিরণ থিয়েটার আমাদেরকে আবারও দিবে। হ্যাঁ, এটা আমি আসলেই মানে আমাদের চিন্তার বাইরে ছিল। অসাধারণ হয়েছে, এই গরমের মধ্যেও যে দর্শক এসে এই নাটকটা দেখেছে, প্রাণ খুলে মানে মন খুলে নাটকটা দেখেছে, অসাধারণ হয়েছে। ধন্যবাদ হিরণ কিরণ থিয়েটারকে এবং জাহাঙ্গীর আলম ঢালিকে অসংখ্য ধন্যবাদ। ও এত সুন্দর সুন্দর নাটক আমাদের মুন্সিগঞ্জের মাটিতে ও আমাদেরকে পুরস্কার দেয়, এই জন্য ওকেও আমাদের উচিত যে আমাদের সব দর্শকদের কাছ থেকে ওকেও সম্মাননা এবং পুরস্কার দেওয়া উচিত।